ইসলামে দেশে দেশে ইসলামী হ্যাঁ যুদ্ধ করেন না তো, খালি হোটেলে ডিউটি নিয়ে বসে থাকেন, নিজেও জিহাদ করেন না, আবার মাই ছেলে জিহাদ করবার যায় তাও না করেন, তাহলে আবার দাসীর আশা করেন। জিহাদ করতে হবে, এইরকম একটা পাক্কা নিয়োগ থাকতে হবে যে দেশে ইসলামী ক্ষমতা এনেই ছাড়বো। وعنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الشيطان قد أئس من أن يعبده المصلون في جزيرة العرب ولكن في التحريش بينهم। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান এ বিষয়ে নিরাশ হয়ে গেছে যে জাজিরাতুল আরব এর মুসল্লিরা তার ইবাদত করবে, তবে সে তাদের পরস্পরের মধ্যে বিচ্ছিন্নতা সৃষ্টির ব্যাপারে নিরাশ হয়নি। হাদিসটা আবার পড়ি। শয়তান এ বিষয়ে নিরাশ হয়ে গেছে যে জাজিরাতুল আরব এর মুসল্লিরা তার ইবাদত করবে, তবে সে তাদের পরস্পরের মধ্যে বিচ্ছিন্নতা সৃষ্টির ব্যাপারে নিরাশ হয়নি। জাজিরাতুল আরব, আরব আমিরাতের যে মরুভূমিগুলো আছে, হ্যাঁ, এই অঞ্চলে যারা বসবাস করে তারা এক সময় শয়তানের ইবাদত করত, মূর্তি পূজা করত এবং অগ্নি পূজা করত, গাছ পূজা করত। এখন আমাদের দেশে যেগুলো আছে আর কি, এখন মক্কা মদিনায় অগ্নি পূজা, গাছ পূজা, মূর্তি পূজা এগুলো নাই, এগুলো নাই। এখন সৌদি আরবে আছে আমেরিকা পূজা, রাশিয়া পূজা, চীন পূজা, জাপান পূজা, এই জাতীয় পূজা আছে। মানে তাদের কথা মতো খ্রিস্টানদের, ইহুদিদের খ্রিস্টানদের মতো কথা মতো সিনেমা হল, স্টেডিয়াম, তারপরে স্টেডিয়াম আরো বহু কিছু এই জাতীয় তারা করছে। সেখানে আমাদের বাংলাদেশের কুলাঙ্গার মমতাজ যায় সেখানে গান করে, ড্যান্স করে। যাই হোক, এগুলো সেই দেশে চলে। একটা সময় শয়তানের ইবাদত করত। নবীজি বলছেন যে জাজিরাতুল আরবের মানুষ এতটাই পরিবর্তন হয়ে গেছে যে এই শয়তানের পূজা আর করবে না। শয়তানের মানে মূর্তি পূজা, এগুলো তো শয়তানের পূজা। সূর্য ওঠার সময় তারা সেজদা করতো, পূজা করতো, সূর্য ডোবার সময় করতো, এটা শয়তানের পূজা। এই শয়তানের পূজা তারা আর করবে না কোনোদিনও। শয়তান নিশ্চিত হয়ে গেছে যে এই জাজিরাতুল আরবে আমার পূজা করার আর কেউ নেই। যেমন কিছু মানুষ আছে না, যে জীবনে যত পাপ করছি আমাকে আল্লাহ মাফ করবো না, এরকম যারা, এদেরকে বলা হয় নিরাশ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ তাআলা বলছেন আমার রহমত থেকে তোমরা নিরাশ হইও না। পাপ যতই করছো আমার কাছে মাফ চাও এবং আমার রহমতের আশা করো যে আল্লাহ মাফ করবে, আশা করো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে দুনিয়ার কোনো মানুষ যদি জান্নাতে না যায়, শুধু একজন মানুষ যদি জান্নাতে যায়, তাহলে আমি ওমর সিরিয়ালে আছি, ওই একজনই আমি। আবার বলছেন যে দুনিয়ার কোনো মানুষ যদি জাহান্নামে না যায়, একজন যদি জাহান্নামে যায়, ওই লোকটাও আমি। এজন্য আল্লাহর প্রতি পূর্ণ ভয় রাখতে হবে এবং পূর্ণ আশা রাখতে হবে। আল ঈমানু বাইনার রাজা ওয়াল খাউফ, ঈমান হচ্ছে ভয় এবং আশার মাঝখানে বসবাস করে ঈমান। যার শুধু আশা আছে আল্লাহ মাফ করে দিব, আর কোনো ইবাদত বন্দেগীর দরকার নাই, আর ঈমান নাই। হ্যাঁ, আবার যে শুধু ভয় করে আল্লাহ
আমার মতো পাপি বান্দা কেমনে মসজিদে যাবো, আমি মসজিদে গেলে মসজিদ ভেঙে পড়বো, কোরআন শরীফ ধরা যাবো না হুজুর, আমি করে যেতে পারবো, আমি জীবনে সাথে পাপ করছি, কোরআন শরীফ ধরতে পারবো। এইটা এরা ইমান নেই, এটা অতি ভক্তি চোরের লক্ষণ, এটা ইমান চোর। আচ্ছা, এখন শয়তানি ব্যাপারে নিরাশ হয়েছে যে জাজিরাতুল আরবে তার ইবাদত করার আর কেউ নাই, কিন্তু শয়তানি ব্যাপারে নিরাশ হয় নাই যে মক্কা মদিনার মানুষদেরকে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করার ব্যাপারে নিরাশ হয় নাই। আত্মীয়তা সম্পর্ক ছিন্ন আগেও করাইছে, এখনো করাইতেছে, ভবিষ্যতেও করাবে। এখন আরো বেশি আমাদের দেশে শয়তানের ইবাদতও আছে, তারপরে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন আছে। বর্তমানে ঘন্টায় বাংলাদেশে 20টা করে বিবাহ বিচ্ছিন্ন হয়ে যায়, ঘন্টায় বাংলাদেশে। তাহলে কি পরিমাণ বিবাহ বিচ্ছিন্ন হয়, বিচ্ছেদ হয়ে যায়। প্রশান্ত বলতে হাদিসে কোনো সাগরের নাম আসে নাই, মানে মূলত সাগরের উপরে বসবাস করে। পৃথিবীতে যেটা সবচেয়ে বড় সাগর প্রশান্ত, এইটার উপরেই বসবাস করে, এটা মুহাদ্দিসিনে কেরামের বক্তব্য। শয়তানের সিংহাসন, শয়তানের সংসদ ভবন, শয়তানের সংসদ ভবন বাংলাদেশে একটা আছে, হাসিনা চালাইছে এতদিন। এরপরে এই বড় শয়তানের সিংহাসন প্রশান্ত মহাসাগরে, আর ছোট শয়তানের ছেলেবেলা বাংলাদেশে সংসার চালাইছে। আল্লাহ জিনটা তো শয়তানের জাতি, জিনটা হচ্ছে শয়তানের আপন জাতি, মানে এক জিনসের। আমরা মানুষ, আমাদের রক্ত মাংসের মানুষ, আর জিনটা হলো আগুনের তৈরি, জিনদেরই একজন শয়তান। এই জন্য শয়তান বলছি আল্লাহ তাআলা বলছে জিন এবং ইনসানকে সৃষ্টি করছে বন্দেগীর জন্য। অন্য আয়াতে শয়তানকে বলছে যে তুই সেজদা দিলি না কেন? শয়তান বলছে খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে বানাইছেন আগুন থেকে আর এই আদমকে বানাইছেন মাটির থেকে। আনা খায়রুম মিন, আমি আদমের চেয়ে অনেক দামি। এই জন্য জিনটা হচ্ছে, জিন আর ইবলিস এরা একই প্রকার, একই জিনসের, একই জাতি সিস্টেম। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন হাদিস স্পষ্ট সহিহ শুদ্ধভাবে বোঝার, আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা